ছাত্র জনতা হত্যার সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত পরাজিত ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসন করার কোনো সুযোগ দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। বৈঠক শেষে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ এসব কথা বলেন। উপদেষ্টা পরিষদের বৈঠকের আলোচ্যসূচিতে থাকা অন্যান্য প্রসঙ্গ নিয়েও কথা বলেন তিনি। যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ফ্যাসিবাদী শক্তি বিভিন্ন উপায়ে সংগঠিত হওয়ার চেষ্টা করছে, তবে দেশের মানুষ তাদের অপতৎপরতার বিষয়ে সজাগ আছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ছাত্র জনতা হত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের সুযোগ নেই। ফ্যাসিবাদী দল বলতে কাদের বোঝানো হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন যে রাজনৈতিক দল বা জোট বাংলাদেশের রাজনীতির নামে ফ্যাসিবাদ কায়েম করেছিল তাদেরই বোঝানো হয়েছে। হত্যাকাণ্ডের সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজনীতি করার সুযোগ পাবে কিনা সেটি জনগণের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। তারা পাবলিক প্রোগ্রাম করতে পারবে কিনা এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, তবে এটিকে নিরুৎসাহিত করা হবে। আরেক প্রশ্নের জবাবে আসিফ বলেন, সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার হবে কিনা তা নিয়ে আইন মন্ত্রণালয় চিন্তা করবে। তারা যেহেতু বাংলাদেশে গণহত্যা চালিয়েছে সেহেতু তাদের হত্যার দায় স্বীকার করতে হবে, তাদের বিচারও নিশ্চিত করা হবে। উপদেষ্টা পরিষদের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ডক্টর দিলারা চৌধুরী কালবেলাকে বলেন, তার ব্যক্তিগত মতামত হলো পরাজিত আওয়ামী লীগকে হত্যার দায় স্বীকার করতে হবে। এটা না করে তারা এখানে রাজনীতি করবে কি করে, বরং তাদের দায় স্বীকার করে বিচারের সম্মুখীন হওয়া উচিত। এরপর তারা পলিটিক্স করতে পারবে, তার আগে নয়। আসিফ মাহমুদ আরও বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে ছাত্র জনতার অভ্যুত্থানের 1 মাস পূর্তিতে দেশের সকল মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সকল শহীদকে শ্রদ্ধাভরে স্মরণ করেছে উপদেষ্টা পরিষদ। আন্দোলনে শহীদ হওয়া সকলের তালিকা করা হচ্ছে। এছাড়া শহীদদের পরিবারের সদস্যদের নিয়ে একটি সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সাম্প্রতিক বন্যা পরিস্থিতি ও সরকারের ত্রাণ কার্যক্রম নিয়ে তিনি বলেন, বন্যার পানি কমতে শুরু করেছে। সরকার বিভিন্ন বেসরকারি সংস্থাকে নিয়ে বন্যার্তদের পুনর্বাসনে কাজ শুরু করেছে। শ্রমিক আন্দোলন প্রসঙ্গে শ্রম উপদেষ্টা বলেন, পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। শ্রমিকদের সমস্যা সমাধানে একটি কমিটি গঠন করা হয়েছে। তারা শ্রমিকদের দাবি দেওয়া সমাধানে কাজ করবে। এছাড়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান আসিফ মাহমুদ। আফদাল হুসাইন, কালবেলা।